7 বছর প্রেম করার পর সাগনিক আর সোহিনী বিয়ে করেছে। দুজনেই অবশ্য চাকরি করে, আইটি সেক্টরে আছে। কলেজে পড়তে গিয়েই ওদের প্রেমের প্রস্তাবটা অবশ্য সাগনিক নিজেই দিয়েছিল। সোহিনী প্রথমে রাজি না থাকলেও পরে অবশ্য প্রেমটা হয়েই যায়। তারপর চুটিয়ে প্রেম, অবশেষে বিয়ে। সাগনিক সোহিনীর বিবাহিত জীবনের 1 বছর অতিক্রান্ত। বিয়ের 1 বছর যেতে না যেতেই দুজনের মধ্যে শুরু হয়েছে অশান্তি। সেদিন অফিস থেকে দুজনেই তাড়াতাড়ি ফিরেছে। সোহিনী চায়ের একটা কাপ সাগনিকের হাতে দিয়ে চায়ে চুমুক দিতে দিতে সাগনিকের পাশে বসতেই সাগনিক খুব শান্ত স্বরে বলল, সোহিনী, একটা কথা বলবো? বলো। শোনো না, তুমি বরং চাকরিটা ছেড়ে দাও। একসঙ্গে দুজনের বাড়ির থেকে বেরিয়ে গেলে সংসারটাই বা কী করে হবে? তাছাড়া দুজনের চাকরি করার কোনো দরকার নেই। যা স্যালারি পাই একজনের রোজগারে সংসার ভালোভাবেই চলে যাবে। ওদিকে বাবা মারও বয়স বেড়েছে, ওদেরকেও তো দেখতে হবে বলো। যতই হোক দুজনের একজনও যদি বাড়িতে না থাকি তাহলে খারাপ দেখাই। সেই সকালে বেরিয়ে যাই আর সেই সন্ধ্যায় ফিরি। সোহিনী হেসে বলল, কথাগুলো ভীষণ দামি কথা বলেছ। সংসার করাটা সত্যিই হচ্ছে না আমাদের। দুজন যদি বাড়ির থেকে বেরিয়ে যাই তাহলে খারাপ দেখাই। তাছাড়া যা স্যালারি পাই যথেষ্ট। একজনের রোজগার দিয়ে দিব্যি ভালো থাকা যায়। বাবা মায়ের বয়স হচ্ছে, এই বয়সে বাবা মায়ের সেবা করাটাই দরকার। দুজনের চাকরি করলে অসুবিধাই হবে। আমি জানতাম সোহিনী তুমি আমার সাথে একমত হবে। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাকে কথাটা বলবো, বলে উঠতে পারছিলাম না। যদি তুমি খারাপ ভেবে নাও, আজ মনে হচ্ছে আমি ভীষণ লাকি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়ে। সোহিনী চা খাওয়া শেষ করে কাপটা হাতে থেকে নামিয়ে সাগনিকের দিকে তাকিয়ে বলে, না না, খারাপ ভাবার কি আছে, এ তো দারুণ প্রস্তাব। সাগনিক, এবার আমি একটা কথা বলি। আমি তোমার এতগুলো কথার সাথে একমত হয়েছি, প্লিজ তুমি অন্তত আমার একটা কথার সাথে একমত হয়ে যাও। নিশ্চয়ই, তুমি যা বলবে তাই করব। কথাটা বলেই সাগনিক বলে, বলো আমাকে কি করতে হবে? বরং চাকরিটা তুমিই ছেড়ে দাও। একজনের রোজগারেই যখন চলে যাবে তখন আমি না হয় চাকরিটা করি। তাছাড়া বাবা মায়ের সেবা তুমি নিজে করলে যতটা পুণ্যি হবে, আমি করলে সে পুণ্যি হবে না। সোহিনীর এমন কথাই তেলে বেগুনে জ্বলে উঠল সাগনিক। মানে কি বলছে এসব? সাগনিক, আমি তো কিছুই বলিনি, যা বলার তুমিই তো বললে। আমি জাস্ট এইটুকুই স্যাক্রিফাইস করতে বলেছিলাম। ওটা যখন পারবে না তখন বাদ দাও। আমার বলাটাই ভুল হয়েছে, তোমাকে চাকরিটা ছাড়তে হবে না। সাগনিকের এমন কথাই হেসে ওঠে সোহিনী। আসলে এটা ঠিক হাসি নয়, বরং সে হাসিতে লুকিয়ে আছে ক্রোধের আগুন। নিজেকে সামলে নিয়ে শান্তভাবেই সোহিনী বলে, যেটা তুমি করতে পারবে না সেটা আমাকে করতে বলো না। চাকরি ছাড়তে যদি তোমার ইগোতে লাগে, জানবে আমারও একটা ইগো আছে। কারো ঘাড়ে বসে খাওয়াটা আমার সত্যিই অপছন্দের। আজকের দিনে দাঁড়িয়ে দুজনেই উপার্জন করতে হবে, তাই চাকরি বজায় রেখে সমস্যার সমাধান খুঁজে বের করাটাই বুদ্ধিমানের কাজ। সংসার যখন দুজনের, তখন স্যাক্রিফাইস দুজনেরই করা উচিত।